শোন, আজকে যে কারণে আমি তোদেরকে বাড়িতে ডাকলাম, পুজোর প্ল্যানটা কিন্তু ভালোভাবে রেডি করে নে। দেখ, এবার কিন্তু বয়স হচ্ছে, আমাদের প্রত্যেকের উচিত এখন কিন্তু একটু সংযত হওয়া। আর কিন্তু আগের বছরের মতন করলে হবে না। এবারে আমরা পুজোয় কিন্তু রোজ খাবো না। আমি আগেই বলে দিচ্ছি, মহালয়ার আগের দিন, ওই দিনটা আমরা কিন্তু বাদ দেবো। হ্যাঁ, সে বললে হয় মহালয়ার আগের দিন আমরা খাবো না? বেশ ঠিক আছে, অন্তত সকালটা বাদ দে। মহালয়ার আগের দিন সকালটা অন্তত পুরো ড্রাই থাকুক। আর আমার বউ আবার ইন্টারনেট থেকে পড়েছে অ্যালকোহল নাকি লিভারের পক্ষে মারাত্মক ক্ষতিকর। সুতরাং বুঝতে পারছিস তো, এবার কিন্তু সময় এসে গেছে ভাই, বউদের রিচার্জ করে দেওয়াটা পুরো বন্ধ করে দিতে হবে কিন্তু। আর পল্টু, শোন ভাই, তুই যেন আবার আগের বারের মতন করিস নি, খেয়ে দিয়ে যেন আবার বুলটিদের ঘরে ঢুকে যাসনি। এত খেয়েছে আগের বারে, নিজের ঘরই খুঁজে পাচ্ছে না। সে তো তুইও নেশার ঘোরে ক্লাব ঘর থেকে বেরিয়ে গিয়ে রাস্তায় বসে পেগ বানাচ্ছিলি। দেখ, আমি মানছি আমি রাস্তায় বসে পেগ বানিয়েছি, কিন্তু আমি রাস্তায় বসে বিড়ি সিগারেট তো খাইনি। আমি মনে করি যে রাস্তায় বসে মদ খাওয়া যায়, কিন্তু বিড়ি সিগারেট খেয়ে ওই গুরুজনদের মুখের ওপর ধোঁয়া ছাড়াটা, ওটা ভাই অন্যায়। হ্যাঁ, এবারে দশমীতে তাহলে কি হবে? হ্যাঁ, এইটা কিন্তু ভালো প্রশ্ন জিজ্ঞাসা করেছিস। দেখ, প্রথম কথা হচ্ছে ডিজে তো হচ্ছেই, তবে পেছনে কিন্তু তাসাটাও রাখিস। আর হ্যাঁ, কুলিগুলোকে বলতে ভুলিস না কিন্তু, ঠাকুর তোলার জন্য কুলি কিন্তু মাস্ট। তার কারণ সকাল থেকেই ওই মদ গিলে গিলে তোদের যা অবস্থা হয়, টলতে টলতে তো আর ঠাকুর তোলা যাবে না রে বাবা। তুই যেন আবার গত বছরের মতন কুলিগুলোকেও মদ খাইয়ে দিস না। আরে গত বছর আমি ওদের খাওয়াইনি, ওরাই উল্টে আমাকে খাইয়ে দিয়েছিল, তাও আবার বাংলা।